উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত সূর্যাপুর এলাকার বাসিন্দারা রাস্তা নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছেন। তাদের অভিযোগ, রাস্তার পাশের কিছু অংশে নিয়ম না মেনে শুধুমাত্র মাটির ওপরেই পিচ ঢেলে দেওয়া হচ্ছে এবং নিচু ঢালুতে বাধাই ছাড়াই আলগামাটি ফেলে কাজ সম্পূর্ণ করা হচ্ছে, যার ফলে বর্ষার সময়ে এসব ঢাল ভেঙে পড়ে রাস্তাটি খুব সহজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এছাড়াও বারংবার অনুরোধ সত্ত্বেও রাস্তার পাশে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক পোলগুলো সরানোর কোনো ব্যবস্থা না করেই কোনো মতে রাস্তার কাজ সম্পূর্ণ করছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা, যার ফলে পরবর্তীতে যে কোনো মুহূর্তে এই পোলগুলির কারণে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। অবিলম্বে এলাকাবাসীরা সঠিক নিয়ম মেনে কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। রাস্তাটার পিলারগুলো মাপার সময় পিলার ধরে মাপছে, সেটা উঠায় নাই, প্লাস পিচ করছে মাটির উপরে, পাথর দেয় নাই। আমরা ঠিকাদারকে অনেকবার জানাইছি, ঠিকাদার আমাদের কথায় কর্ণপাত করে নাই। আচ্ছা, স্থানীয় প্রশাসন বা কাউকে জানানো হয়েছিল আপনাদের তরফ থেকে? আমাদের তরফ থেকে জেলা পরিষদকে জানানো হয়েছে, জেলা পরিষদ এর কোনো সদুত্তর আমাদেরকে দেয় না। তাহলে কি চাইছেন এখন? আমরা চাচ্ছি যাতে কাজটা ভালো হয়, আমরা চলতে পারি, আমাদের ছেলে মেয়ে রাস্তায় চলতে পারে, সেই জন্যে আমরা ভালো কাজ চাচ্ছি। দীর্ঘদিন ধরে রাস্তাটা খারাপ পড়েছিল, তো যাই হোক, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 3 ফেজ যেটাকে বলছে, সেই 3 ফেজের আন্ডারে এটা নতুন একটা রাস্তা আমরা পেয়েছি। তো রাস্তাটা হচ্ছে সূর্যাপুর বাস স্ট্যান্ড থেকে খুদ্দর মোড় পর্যন্ত। যাই হোক, রাস্তাটা এমনি এর আগে যখন কাজ হচ্ছিল তো ভাবলাম বোধহয় পিলারগুলো যেগুলো দাঁড়িয়ে আছে সেই পিলারগুলো উঠবে। এর আগে মাপামাপিও করে গিয়েছিল ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে, কিন্তু ধীরে ধীরে দেখতে পেলাম কি এখন কাজ হতে 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 প্রায় শেষ পর্যায়ে, এখন পিলারগুলো তো উঠছেই না এবং পিলারের সাইড দিয়ে যেখানে যেখানে টার্নিংগুলো আছে পিলারগুলোকে সেইভাবে বাঁকিয়ে নিয়ে টার্নিং করে চলে যাচ্ছে। এতে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং আগামী দিনে যে অ্যাক্সিডেন্ট হবে না তার কোনো মানে নেই। এত সুন্দর একটা কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 3 ফেজের কাজ, যেটা প্রায় 18 ফুট চওড়া রাস্তাটা, 18 ফুট চওড়া রয়েছে শুধু পিচ, সেখানে দুপাশে মাটি নেই, দুপাশে খালগুলো রয়েছে, খাল কাটা রয়েছে এবং কি যেখানে মাটি দরকার সেগুলো ঠিকাদার সেই এখন পর্যন্ত মাটি দিচ্ছে না, পিচ হয়ে গেছে। এরপরে যখন মাটিটা দিবে, মাটি দিতে গেলে এই পিচগুলো ভেঙে মাটি ট্রাক্টরে নিয়ে পড়ে যাবে নিচে। তারপরে হচ্ছে যেখানে যেখানে আপনার ডাউনগুলো যেগুলো আছে সেইভাবে ডাউন করে চলে যাচ্ছে, স্টেট রাস্তাটা নিয়ে ডাউন করবে সেটা করছে না। সূর্যাপুর থেকে আপনি আমাদের পঞ্চায়েত জিপি পর্যন্ত যাওয়ার সময় রাস্তার দুপাশে কিছু বাড়ি ঘরগুলো আছে যেগুলো ভাঙার কথা সেগুলো ভাঙছে না, বাড়ির দেওয়াল ঘেঁষে চলে যাচ্ছে আপনার কি বলে পিচ। এবার সেখানে তো আমাদের 2-2.5 ফুট একটা ফুটপাতের দরকার আছে, সেটাও করছে না। আমি বুঝতে পারছি না যে কিসের, মানে কোন ভেতর এদের পেছনে যে কোন শক্তি রয়েছে। এর আগে বিডিওকে জানানো হয়েছে, বিডিও হাঁ করে লিখিত কোনো আমাদের অভিযোগ দেওয়া হয়নি ঠিকই, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টেও অনেকবার জানানো হয়েছে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট বলছে দেখছি, ঠিকাদার সংস্থা ইলেকট্রিক ডিপার্টমেন্টের দোষ দিচ্ছে আর ইলেকট্রিক ডিপার্টমেন্ট বলছে যে এটা হচ্ছে ঠিকাদারদের দায়িত্ব। তাহলে ভাবুন, এই এত বড় একটা রাস্তা, এখান দিয়ে প্রায় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, দীর্ঘদিনের প্রতীক্ষার পরে এই রাস্তাটা হয়েছে। আজকে একটা অ্যাক্সিডেন্ট হবে, এরা তো রাস্তা বানিয়ে চলে যাবে, কিন্তু ভুক্তভোগী আমাদের সাধারণ গ্রামের মানুষ। এটার জন্য আমরা আজকে এখানে গ্রামের লোকজন জমা হয়েছিল, আমাকেও ডেকেছিল, আমি এসেছিলাম, বললাম যে ঠিক আছে, ঠিকাদার যে সংস্থা তাদেরকে ইঞ্জিনিয়ারকে ডাকুন। ইঞ্জিনিয়ার এখানে আসছে না, শুধু ফোনে কথা বলছে, তাদের যে লোকজন আছে এখানে যারা লেবার তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে এবং তিনি সাইডে এসে প্ল্যানও দেখছে না, কাজও দেখছে না। এইভাবে যদি ঠিকাদারকে আজকে ফোন করো, ঠিকাদার নাকি কালকে আসবে এরকম কথা বলেছে। ঠিকাদার যদি এসে এই কাজের যে প্ল্যান এস্টিমেট সেই অনুযায়ী কাজ না হয় এবং কাজ যেভাবে আছে যে নিম্নমানের সেই কাজটাকে যদি উন্নতি না হয়, তাহলে আগামী দিনে এই কাজ তো বন্ধ থাকবে এবং বিডিও অফিসে আমাদের কিন্তু আন্দোলন এবং প্রতিবাদ জানানো আমরা বাধ্য হব বিডিওর কাছে গিয়ে। তা আপনাদের মাধ্যমে বিডিওকে, পুলিশ অফিসারকে এবং যা ইঞ্জিনিয়ার যে ঠিকাদার আছে তাদেরকে অনুরোধ করছি, আপনারা পিলারগুলো, কারেন্টের যে বিদ্যুতের পিলারগুলো রয়েছে সেগুলো উঠিয়ে দিন এবং রাস্তার যে প্ল্যান এস্টিমেট আছে সেই অনুযায়ী আপনারা কাজ করুন। আর রাস্তার দুপাশে যে খালগুলো আছে যেখানে মাটি দেওয়ার কথা সেই মাটিগুলো আপনারা দিন, আমাদের কোনো বাধা নেই, এখানে আমরা কেউ বাধা দিতে আসিনি।